নতুন এক সূর্যের উদয় ঘটছে। পশ্চিমাদের কাছে টার্গেটেড হয়েছেন কেন? চলুন দেখি আজকের ভিডিওতে তার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে। অবশেষে খালেদা জিয়ার কৌশলী চালের কাছে পরাজিত হল ভারত। সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল আওয়ামী লীগ শিবির, পাশাপাশি বিএনপির ভেতরে যারা ভারতের প্রেসক্রিপশনে চলছিল সেই সমর্থিত গ্রুপটি। খালেদা জিয়া এই বয়সে এসে শেষ সময় কি চালটি দিলেন, আর সেই চালে এতগুলো পক্ষ একসাথে ধরাশায়ী হলো কি করে? বাংলাদেশ একটা নতুন বিশ্ব রেকর্ড করেছে। এই বিশ্ব রেকর্ডটা হচ্ছে আমাদের যে দুজন ছাত্র প্রতিনিধি এই সরকারের উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, যার রাজনীতির কারণে, যার রাজনৈতিক দিক নির্দেশনা ভুল হওয়ার কারণে, ভুল পথে রাজনীতি করার কারণে মানি লন্ডারিং মামলায় আজকে আমেরিকার আদালতে আসামি হলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজকে রিপোর্টটি বের করেছে। যুক্তরাষ্ট্রের ওয়ান্টেড হিসাবে তোমাকে গ্রেফতার করে ওই দেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করার জন্য যুক্তরাষ্ট্র জয় বাবা জয় হয়ে গিয়েছে, জয় বাংলা হয়ে গিয়েছে। হঠাৎ করে কি এমন হলো, কি এমন ঘটনা ঘটলো, কি এমন জরুরি অবস্থার জন্ম নিল যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থান করতে শুরু করলো? কেন জারি করতে হলো এবং সেটা 9 তারিখ থেকে, গতকালকে থেকে কার্যকর হয়েছে। খুব দ্রুত একটা নিরপেক্ষ সরকার অধীনে, দ্যাট মিনস ইন্টারিম সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য যেহেতু আহ্বান জানিয়েছেন, বুঝতে হবে গভীরতা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অবশেষে খালেদা জিয়ার খুব কঠিন একটি কৌশলী চালের কাছে পরাজিত হলো ভারত। সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেল আওয়ামী লীগ শিবির, পাশাপাশি বিএনপির ভেতরে যারা ভারতের প্রেসক্রিপশনে চলছিল সেই সমর্থিত গ্রুপটি। খালেদা জিয়া এই বয়সে এসে শেষ সময় কি চালটি দিলেন, আর সেই চালে এতগুলো পক্ষ একসাথে ধরাশায়ী হলো কি করে? পুরো ভিডিওতে জানাবো সেই বিষয়। প্রিয় দর্শক, আগামী 13 জুন শুক্রবার লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূসের সাথে। কিন্তু এই বৈঠকটি যাতে না হয় তার সব রকম চেষ্টা করেছিল ওপার। পাশাপাশি বিএনপির ভেতরে থাকা ওপারের প্রেসক্রিপশনে যে গ্রুপটি চলছে তারাও বিভিন্নভাবে চেষ্টা করেছিল যাতে তারেক রহমানের সাথে এই বৈঠকটি না হয়। কিন্তু আসলে ঘটলটা কি, যার কারণে এই সিদ্ধান্তের পরিবর্তন হলো? আপনারা জানেন 7 জুন বেগম খালেদা জিয়ার সাথে স্থায়ী কমিটির বেশ কয়েকজন সিনিয়র নেতা দেখা করতে চান। এই সময় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের দেশের সার্বিক অবস্থার বর্ণনা জানতে চান তাদের কাছ থেকে। তখন বেশ কয়েকজন সিনিয়র নেতা বেগম খালেদা জিয়াকে বলেন যে ইউনূস সাহেব নির্বাচনের দিকে হাঁটতে চাইছেন না, তিনি নির্বাচন দিতে চাইছেন না, তিনি অন্য কোনো পরিকল্পনা আছেন। তো একে একে বেশ কয়েকজন নেতা খালেদা জিয়াকে প্রফেসর ইউনূস সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন। তখন খালেদা জিয়া বলেন, প্রফেসর ইউনূসকে আমি যতটুকু চিনি তিনি সঠিক সময় নির্বাচন দেবেন এবং তিনি যে কথা দিয়েছেন জাতিকে সেই কথা রাখার চেষ্টা করবেন। এবং তিনি তার নেতাদের অনেকটা ধমকের সুরে বলেন, আপনারা সরকারের সাথে সংঘাতে যাবেন না, কোনো বড় বিরোধে যাবেন না, কারণ এতে বিএনপির একচুরও লাভ হবে না। বেগম জিয়া তার সিনিয়র নেতাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, গত 16 বছর আওয়ামী লীগ আমাদের সাথে কি আচরণ করেছে। একটা সুষ্ঠু নির্বাচনের দাবি করে আমরা আদায় করতে পারিনি। আমার নেতারা আওয়ামী লীগকে বাধ্য করতে পারেনি একটি সুষ্ঠু নির্বাচনে। এত গুম খুন ক্রসফায়ার, তারপরও সরকারকে চালাতে পারেনি এই দল কিংবা বিরোধী দল। আজ সেই বিরোধী জোটের, অর্থাৎ সকল জোটের কথা বলছেন, তাদের আন্দোলনে এত ত্যাগের বিনিময় প্রফেসর ইউনূস এখন অন্তর্বর্তীকালীন সরকার। এবং যতটুকু বেগম জিয়া বলছেন যে যতটুকু জানি তার রাজনৈতিক বড় ফ্রেমে কোনো খায়েশ নেই, তিনি সুষ্ঠু নির্বাচন দিতে চায়, যেটি বিএনপিও আশা করে। অতএব ইউনূস সরকারকে কোনো প্রকার বেকায়দায় যেন বিএনপি না ফেলে, কোনো সংঘাতে যাতে না যায় এবং কোনো প্রকার অসহযোগিতা যাতে না করে, সেই ব্যাপারে তার দলকে নির্দেশনা দিয়েছেন বেগম খালেদা জিয়া। একদম শক্ত ভাষায় বেগম জিয়া তার সিনিয়র নেতাদের শাসন করেন, ধমক দেন এবং এক কথায় বুঝিয়েও বলেন। বিএনপির কয়েকটি সূত্র দাবি করছে এই সময় বেগম জিয়া বলেন
যে আওয়ামী লীগকে চিন্তা করে ইউনূস সাহেবের সাথে আমাদের আচরণ নির্ধারণ করতে হবে, কারণ আওয়ামী লীগ যা করেছে আমরা চাই না এই দেশে সেই রকম কোনো পরিস্থিতি আবার তৈরি হোক। এখন বিএনপির সামনে সুবর্ণ সুযোগ, যদি কেউ এই সুবর্ণ সুযোগকে ভুল কোনো পরিকল্পনায়, ভুল কোনো কাজের মাধ্যমে, ভুল কোনো সাজেশনে নষ্ট করে, এটি বিএনপির জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ হবে, বিএনপির জন্য সবচেয়ে বড় অন্তর্ঘাত হবে। এবং বেগম জিয়া তার সিনিয়র নেতাদের বলেন, আপনারা সর্বোপরি এই সরকারকে সহযোগিতা করবেন যাতে করে এপ্রিলের মধ্যে দ্রুত একটি ফেয়ার ইলেকশন হতে পারে। এরপর বিএনপির সিনিয়র নেতারা অর্থাৎ স্থায়ী কমিটির নেতারা তারা নিজেরা একটা বৈঠকে বসেন এবং তারেক রহমানকে এই বিষয়গুলো জানান। এবং তারেক রহমানের সাথে তার মায়েরও টেলিফোনে কথা হয়। বেগম জিয়া তারেক রহমানকে সকল বিষয় বা চিত্রগুলো তুলে ধরেন এবং তার অভিজ্ঞতার আলোকে তিনি তারেক রহমানকে সব বিষয় বুঝিয়ে বলেন। তারপর লন্ডন থেকে তারেক রহমান সিদ্ধান্ত গ্রহণ করেন 13 জুন তিনি প্রফেসর ইউনূসের সাথে, অর্থাৎ প্রথমে তিনি দেখা করার পরিকল্পনাটি গ্রহণ করেন এবং প্রধান উপদেষ্টার দপ্তরকে বা প্রোটোকল অফিসারকে, অ্যাসাইনমেন্ট অফিসারকে এই বিষয়টি জানানো হয় তারেক রহমানের পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের অ্যাসাইনমেন্ট অফিসার ইউনূস সাহেবের সাথে কথা বলে তাদের স্থান, সময় এবং দিন ঠিক করেন এবং এটি হতে যাচ্ছে লন্ডনের একটি হোটেলে 13 জুন শুক্রবার বিকেল নাগাদ। খুব দ্রুত একটা নিরপেক্ষ সরকার অধীনে, দ্যাট মিনস ইন্টারিম সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশের ইতিহাসে স্থানীয় সরকার নির্বাচন সবসময় দলীয় সরকার অধীনে হয়েছে, তো এবার একটা নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ তৈরি হয়েছে, এটা দ্রুত বাস্তবায়ন করা হোক। পিনাকি ভট্টাচার্য যেহেতু আহ্বান জানিয়েছেন, বুঝতে হবে এর গভীরতা আছে। পিনাকি এমনি এমনি বলেন না, অথবা যে কথার কোনো ভ্যালু থাকবে না, অবাস্তব, এটা বলেন না। নিঃসন্দেহে এটা নিয়ে অনেক কিছু হবে। পিনাকি ভট্টাচার্য একটা ফেসবুক পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের একটা বক্তব্য শেয়ার করে, যেটা আমি মনে করি দেশ প্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর প্রধান এজেন্ডা হওয়া উচিত। এটা যেহেতু জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হয়েছে, এখন স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। বিএনপির যে যুক্তি ছিল, আচ্ছা একটা বিষয় আপনি চিন্তা করেন, স্থানীয় সরকার নির্বাচনটা জরুরি, এটা ধাপে ধাপে করা যায়, এটা ছোট ছোট ক্লাস্টারে ভাগ করে করা যায় এবং মানুষের সেবার সাথে এটা রিলেটেড। কারণ এটা কোন যুক্তিতে ডিলে করবেন? এতদিন যুক্তি ছিল যে তাহলে জাতীয় নির্বাচন লেট হবে, ঠিক আছে, জাতীয় নির্বাচনের সময়সীমা দেওয়া হয়েছে, এখন তার লেট হওয়ার কোনো প্রশ্ন নেই, এখন তার বাধা থাকার কথা না। শুধু মজার বিষয় হচ্ছে, আমি বলে দিচ্ছি যে যাই হোক, বিএনপি রাজনীতি শেষ। স্থানীয় সরকার নির্বাচন হলেও বিএনপি কঠিন ধরা খাবে, কি ধরা খাবে, এবং এই ধরা খাওয়াটা বিএনপি প্রাপ্য, এটা হওয়া উচিত। যেমন স্থানীয় সরকার নির্বাচন হলে বিএনপি 2 গ্রুপে মারামারি করে মরবে। এখন যারা রাজনীতি করতে গেলে 2 গ্রুপে মারামারি করে মরে, তারা তো একদম মারা যাওয়া উচিত, তারা রাজনীতি করার অধিকারই নেই। কেন করবে? কম্পিটিশন থাকবে, কিন্তু 2 গ্রুপে মারামারি করে একে অপরকে কেন হত্যা করবে? 103 জনকে হত্যা করেছে সোফার। স্থানীয় সরকার নির্বাচন দিলে বিএনপির চেইন ভেঙে পড়বে। দেখবেন যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে বিএনপির 5 জন, কেউ কাউকে ছাড় দিবে না, তারপরে এই 5 গ্রুপে মারামারি করবে। বিএনপির মধ্যে দালাল ধান্দাবাজ ধরা পড়বে, ব্যাপকভাবে পরাজিত হবে যেখানে ভোট হবে সেখানে, কারণ বিএনপির ক্রেডিবিলিটি নেই। মানুষ এখন নতুন কাউকে চায়, ভালো কাউকে চায়, পুরনো দুর্বৃত্তদের চায় না। এখানে আবার ইসলামপন্থীরা একত্র হচ্ছে। আর স্থানীয় সরকার নির্বাচন এবার আর দলীয় প্রতীকে হবে না, সেখানে ইসলামপন্থীরা, হুজুর, আলেম ওলামাদের একটা বড় প্রভাব থাকবে এবং স্থানীয় সরকার প্রতিনিধি হিসেবে এই ধরনের সৎ মানুষকে মানুষ চায়। বিএনপি নিজেরা কামড়াকামড়ি করে তাদের শক্তি 5 ভাগে ভাগ হয়ে যাবে, চেইন ভেঙে পড়বে, এর মধ্য দিয়ে বিএনপির রাজনীতি কার্যত ধসে পড়বে। এখন এটা কি হবে বিএনপির? এটা বিএনপির ইন্টারনাল বিষয়। মূল বিষয় হচ্ছে মানুষের সেবা প্রয়োজন, স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ হওয়া দরকার এবং নির্বাচন কমিশনের সক্ষমতা টেস্ট করা দরকার, এই জন্য এটা জরুরি। আমরা পিনাকি ভট্টাচার্যের বক্তব্য বিশ্লেষণ করব। দশকের পর দশক আমরা বাংলাদেশে দলীয় সরকার অধীনে স্থানীয় নির্বাচন দেখেছি। যেহেতু জাতীয় নির্বাচনের রোডম্যাপ পরিষ্কার, এখন দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া উচিত। পিনাকির এই কথা রাজনীতির অন্যতম এজেন্ডা হওয়া উচিত, পলিটিক্যাল পার্টিগুলোর দাবি হওয়া উচিত এখন একটাই, বিশেষ করে জামাত, চরমোনাই, গণ অধিকার পরিষদ, তারা এই বিষয়তে একমত। যেমন গণ অধিকার পরিষদ, তারা দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় বা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এতে করে লোকালি যেসব প্রশাসনিক অচল অবস্থা বিরাজ করছে আছে, সেগুলো ফাংশন হয়ে যাবে। দলীয় সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড দেওয়া অসম্ভব। এখন যারা নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না, তারা নিশ্চিত কারচুপি করতে চায়। দেখেন একটা দল কত নিচে নামতে পারে, প্রকাশ্যে কারচুপি করার অবস্থান নিচ্ছে, প্রকাশ্যে কারচুপি করতে চায়, কারচুপির অধিকার চায়। কারচুপির অধিকার চাওয়া কি জানা না? নিরপেক্ষ সরকার অধীনে স্থানীয় সরকার নির্বাচন আমরা মানি না, এটাই হচ্ছে কারচুপির অধিকার চাওয়া।
এবং চাঁদাবাজির অধিকারের দাবিতে মিছিল করে, যেমন চট্টগ্রাম পোর্টের টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া যাবে না, নিজেরা করবে আর ইচ্ছা মতো চাঁদাবাজি করবে। চাঁদাবাজির দাবিতে বিক্ষোভ মিছিল, ঘুষ খাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।